দুইটা প্রশ্নের উত্তর দিবেন। একটা হচ্ছে যে শেখ হাসিনা হঠাৎ করে চুপ হয়ে গেলেন, বিশেষ করে ওই দিনের বক্তব্যের পর থেকে, যেদিন ধানমন্ডি ৩২ ভাঙলো, ওই দিনের বক্তব্যের পর থেকে হঠাৎ করে চুপ হয়ে গেলেন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ৩২-এর নিচের যে আয়নাঘরের যে সন্ধান বা আয়নাঘর কেন্দ্রিক যে মিডিয়ার যে একটা প্রচার প্রসার, আসলেই কি আয়নাঘর ছিল বা থাকাটা স্বাভাবিক, নাকি এটা আপনার পর্যবেক্ষণে এটা ভুয়া তথ্য? অবশ্যই এগুলো এগুলা বলে হচ্ছে কি, শেখ হাসিনা আপনার মনে আছে কিনা, শেখ হাসিনা চেষ্টা করেছে মানুষের মনোযোগকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে সম্পর্ক ডেভেলপ করতে। করিডোর বলেন আপনি, ভারতের সাথে আমাদের অন্যান্য যে যেমন তিস্তা, ভারতের সাথে যত চুক্তি তিনি করেছেন, প্রতিবার চুক্তি করেছেন, আর হচ্ছে যে আমাদেরকে ডাইভার্ট করেছেন। তিনি চুক্তি করেছেন, ডাইভার্ট করেছেন। এখন হচ্ছে যে এরা হচ্ছে যে ব্যর্থতাকে ঢাকার জন্য এরা বিভিন্ন জিনিস আমাদের সামনে নিয়ে আসছে, এবং এটা মিডিয়া কুর মাধ্যমে হচ্ছে। মিডিয়া কু তারা করছেন, উপদেষ্টারা করছেন। আমি উপদেষ্টাদের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ করে আসিফ নজরুল স্যারের প্রতি অনুরোধ জানাবো, দয়া করে শেখ হাসিনা রাস্তায় হাঁটবেন না। শেখ হাসিনা রাস্তায় হাঁটলে ফলাফল কিন্তু খুব খারাপ হয়। এবং তারা কিন্তু ভিজিট করছে এগুলা এগুলা করেছে হচ্ছে যে মিডিয়াকে, মিডিয়া ট্রায়াল বলেন আর মিডিয়া কু বলেন, এগুলো করার জন্য। এগুলো খুব খারাপ হচ্ছে যা কিছু করছেন। আপনি চেয়ার দেখাচ্ছেন, আপনি ঘর দেখাচ্ছেন, আপনি টাওয়াল দেখাচ্ছেন, আপনি হিসাবই করতে পারছেন না যে কি করছেন। শেখ হাসিনা এই কাজগুলো করেছে, শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী এই কাজগুলো করেছে, শেখ হাসিনার তথ্যমন্ত্রী এই কাজগুলো করেছে, শেখ হাসিনার ওই মন্ত্রিপরিষদে যারা ছিল তারা যা করেছে সব আপনারা করছেন। একই রাস্তায় হাঁটবেন। আর শেখ হাসিনা কথা বন্ধ করেছে, এটা আরেকটা ব্যাপার। সেটা হচ্ছে যে শেখ হাসিনা তো কথা বলেই নাই, আমি মনে করি। ইনস্টাগ্রাম বা লাইভে একটা কথা, শেখ হাসিনা যে কথা বলেছে আমি তো মনে করি সেটা কথাই বলে নাই, এগুলো সব ফেক। মানে ওইটাও কি ফেক ছিল? এখন এআই এর মাধ্যমে অনেক কিছু করা যায়। দেখবেন যে তিনি শুরুতে প্রায় ৩.৫ মিনিট তার কথা আপনি শুনেছেন কিনা, বা যারা দর্শক তারা যদি দেখেন, আমার কাছে তার কথাগুলো অ্যাজ ইউজুয়াল মনে হয়। হ্যাঁ, আগে প্রথম ৩.৫ মিনিট তো তার কথাই না, নতুন কথাই না, এটা আগের কথা। প্রথম ৩.৫ মিনিট আগের কথা। যেমন আমি কিন্তু একটা বিষয়, মেজর ডালিমের বিষয়ে একটা কথা বলছি, মেজর ডালিম এটা মেজর ডালিমই না। আবার আজকে এই শেখ হাসিনার বক্তব্যের ব্যাপারে বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন তাদেরকেও বলতে চাই যে আপনারাও বোকার স্বর্গে আছেন। ভারত কি করছে, বাংলাদেশ কি করছে, একটু গভীরভাবে ভাববেন। ভারত যা করছে আপনি তা করছেন কিনা, আপনিও বোকার স্বর্গে বাস করছেন কিনা। প্রথম ৩.৫ মিনিট যদি তার বক্তব্য না হয়, এটা তো লাইভ ছিল না, বলা হচ্ছে লাইভ ছিল। লাইভ যদি থাকে চেহারা কেন দেখা নেয়? যদি চেহারা না দেখা থাকে তাহলে এটা আমি তার বক্তব্য কিভাবে ভাববো? আপনি এআই এত উন্নত প্রযুক্তি হয়েছে যে আমি মুমিন মেহেদী এখন যে কথা বলছি, যেই স্বরে কথা বলছি, যে টোনে কথা বলছি, সেম একইভাবে আমার কথাটা আপনি ছেড়ে দিয়ে পরের ৩-৪ লাইন ৫ লাইন আপনি নতুন করে যুক্ত করতে পারবেন। প্রথম ৫ মিনিট আমার বক্তব্য, রিয়েল বক্তব্য থাকবে, পরের 2 মিনিট আপনি এআই এর মাধ্যমে একই ভয়েস একই টোনে চালিয়ে দিতে পারবেন। সেখানে আপনারা অন্যের কথা, অন্যের ভয়েস দিয়ে আমার ভয়েসের সাথে মিলিয়ে চালাতে পারবেন। এমন কিন্তু এআই প্রযুক্তি এত উন্নত হয়েছে। তাহলে এমন অবস্থায় আমি বলতে চাই ওইটা তার বক্তব্য ছিল না। তিনি আগেও নীরব ছিলেন, এখনও তিনি নীরব আছেন। তিনি যেটা দেখতে চাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন, সেটি তিনি হয়তো পারবেন না। কারণ ট্রাম্প যাই বলুক, বাংলাদেশের মানুষ তো আর ট্রাম্পের কথায় চলে না, মোদির কথাও চলে না।